বয়সটা ৩৯, কদিন পরে পা দিবেন ৪০-এ। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে তা নেহাত একটা সংখ্যা। তার সমসাময়িক অনেকে অবসর নিলেও এখনও ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ বরপুত্র। তবে শুরুরও যে শেষ আছে, রোনালদোকেও থামতে হবে একদিন। কিন্তু অবসর নয়, আপাতত উয়েফা নেশনস কাপ নিয়েই ভাবছেন রন। আর সময় হলে কাউকে না জানিয়ে নীরবে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াবেন এই মহাতারকা। পর্তুগালের গণমাধ্যম চ্যানেল নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন রোনালদো। এই মুহূর্তে আমি জাতীয় দলের আসন্ন ম্যাচগুলো নিয়ে ভাবছি। সামনে আমাদের নেশনস লিগ আছে, আর সেখানে আমি খেলতে চাই। আর আমি যখন জাতীয় দল ছাড়বো, কাউকে আগে থেকে কিছু জানাবো না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। 2016 ইউরোর ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। এরপর তাকে দেখা যায় ডাগআউট থেকে ফুটবলারদেরকে দিক নির্দেশনা দিতে। সেই থেকে তার অনেক ভক্ত ভেবে নিয়েছেন বুট জোড়া তুলে রাখার পর কোচিং দিয়ে ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন CR7। তবে তাদের জন্য হতাশার খবর দিয়েছেন রোনালদো। ফুটবল থেকে অবসর নিলেও কোচিংয়ে না আসার কথা জানান তিনি। এই মুহূর্তে আমি মূল দল কিংবা কোনো ক্লাবের কোচ হওয়ার কথা ভাবছি না, এটা আমার মনেও আসে না। ভবিষ্যতে আমি কোচ হতে চাই না, আমি নিজেকে ফুটবলের বাইরে রাখতে চাই। তবে ভবিষ্যতে কি লেখা আছে তা একমাত্র ঈশ্বরই জানেন। নিজের ক্লাব ক্যারিয়ার নিয়েও কথা বলেন রোনালদো। সৌদি ক্লাব আল নাসর থেকেই ক্লাব ফুটবলকে বিদায় জানানোর কথা জানান তিনি। 2023 সালে ইউরোপের পাট চুকিয়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। যদিও ক্লাবটিকে এখনো উল্লেখযোগ্য কোনো সফলতা এনে দিতে পারেননি 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার। আমি এই ক্লাব নিয়ে অনেক সন্তুষ্ট। সৌদি আরবে খেলতে পেরে আমি আনন্দিত। আমি এই ক্লাবে খেলা চালিয়ে যেতে চাই এবং এখান থেকেই অবসর নিতে চাই। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল দেওয়ার জন্য রোনালদোকে সম্মান জানাবে উয়েফা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।